अरे जी काटो मुझे काटो काटे आया अजाओ भक्तों देखिए चलो भक्तों देखिए चलो मायरा मनोहर धरे देवे मायरा मनोहर धरे देवे देखिए चलो मायरा मनोहर धरे देवे मायरा मनोहर धरे दुनिया में सबका है अरे दीवाना अरे दीवानो হ্যালো বিয়ের ছলনা যেটা আমাদের যাকে বলা হয়েছিল বেহুলা লক্ষিন্দরের বিয়ের ছলনা যেটা সেটা অবশ্যই অতি সত্ত্বে পৌঁছাবে শুরু করতে চলেছি বাকি দৃশ্য দৃশ্য আমি মনসা আমি নাগমাতা জগত জননী আস্তিকের মাতা আমি মনসা জগত জননী আস্তিকের মাতা আমি মনসা জগত জীবন আস্তিকের মাতা পতনালো ভেদ করে গেলাম পাতালপুরে পাতালেতে নামটি পেলাম পদ্মাবতী বলে নামটি পেলাম পদ্মাবতী বলে আমি মনসা আমি নাগমাতা জগত জননী আস্তিকের মাতা
জবাবে এই দেবীর চরণে স্বীকৃতি দাও, মা বলে স্বীকৃতি দাও। এই পাতালে বাসিনী তোমায় পাইবে আশীর্বাদ। তুমি না 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 না। এক এক করে 6 পুত্র কেড়ে নিয়েছি তোমার, কেড়ে নিয়েছি তোমার লক্ষ্যের বাগান, কেড়ে নিয়েছি তোমার মিত্রবান। তবু নাও তুমি মা বলে স্বীকৃতি দাও। এক এক করে 72,000 মাল্যবাদীগণ আলিগড়ে চটিয়ে মেরেছি। তবু না তুমি মা বলে স্বীকৃতি দাও। শীতবর্ণ পদ্মাবতী শিশুবাসিনী এই মধ্যে স্বপ্ন দেব আমি হরাই সাধুকে। এক এক করে সব দেবতাকে নিমন্ত্রণ দিয়েছে। আলো ভ্রমর দ্বারাই নিমন্ত্রণ দেয় নিষিদ্ধ। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি চান্দ্রধারের নিকটে। কোথায় না কোন নিয়ে চলে আমায় মর্তের বুকে। বিশেষ ঘোষণা। মহারাজ বাবুকে বলেছিলাম বিয়ের মোটক মালা, নতুন বস্ত্র আপনি নিয়ে আসুন, আমাদের এই সময় বিশেষ প্রয়োজন। মোটক মালা অবশ্যই নিয়ে আসুন। আর উনি যে ছল্লার দায়িত্ব নিয়েছেন ওনাকেও বলা হচ্ছে আপনি যেখানে যে অবস্থায় থাকুন বিয়ের ছল্লাটা আপনি নিয়ে আসুন। আমাদের বিয়ে পর্ব উজানিতে ঢুকতে চলেছে, তাড়াতাড়ি নিয়ে আসুন। এইবার দেখুন পরবর্তী দৃশ্য। মনে পড়ে সেই দিনেরই কথা, যেভাবে তুমি অপমান করে আমায় তোমার এই রাজ্য থেকে বের করেছ, সেই দিন মনে মনে বিশ্বের নাই করেছিলাম প্রতিজ্ঞা, যদি তোমার সঙ্গে আমার হয় সামনাসামনি সেই দিন তোমাকে বোঝাবো সেই অপমানের জ্বালা। ওগো আরাধ্য দেবতা, আমি যে তোমার নাম ছাড়া কিছুই জানি না। বলো গুরুদেব, বলো আমার সাধনায় আমি কি সিদ্ধি লাভ করতে পারবো না? তবু ছাড়বো না, আমি বসবো ধ্যানে, দেখি তোমরা আমাকে। এই তো হরাই সাধু ধ্যানে মগ্ন রয়েছে। হরাই সাধুকে আমি স্বপ্ন দেব। ওরে ওরে হরাই সাধু কত নিদ্রা যাও। চন্দ্রবতী সদাগর তোমায় অপমান করে এক এক করে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। কালো ভ্রমর দ্বারাই শুধু নিমন্ত্রণ দেয়নি, হরাই সাধু তোমাকে। তাই তো যেই করে হোক তার পুত্রের বিবাহ তোমায় আটকাতে হবে। এই স্বপ্ন দিলাম আমি হরাই সাধুর তোমার নয়নে। আমি কি তবে
ভাবে স্বপ্ন দেখলেন না সত্যি হতে চলেছে উল্টোর বেগে ছুটে আসে আমার এই মহেন্দ্র পর্বতে তাই যদি হয়ে থাকে আমি তাকে কোনো মতেই ছাড়ব না আমায় করে সে অপমান আমার রাজ্যে দিয়ে যেতে হলেই আজ তোমাকে দিতে হবে মান সম্মান সেই সম্মান রাখতে হলে দিতে হবে আমায় কোথায় গো বাদ্যকর বাজাও বাদ্য এগিয়ে চলো বরযাত্রগণ এগিয়ে চলো মায়ের গরুলোর ধরে যাবে জয় 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 শিব শম্ভ জয় জয় মহাভদ্রে জয় জয় শঙ্কর মায়ের গরুলোর ধরে যাবে বাজাও বাদ্যকর হঠাৎ করে আমার পুত্রের বিবাহের পথ অবরোধ করে দাঁড়িয়েছেন কিবা আপনার আত্মপরিচয় দেব পরিচয় দেব বলেই তো এসেছি সামনেই আমি পদ ঘিরেছি তার আগে আমি জানতে চাই আমি মনে মনে যেটা ভেবেছি সেটাই কি সত্যি না মিথ্যা তাই যদি হয়ে থাকে আমি নেব তার পরিচয় হ্যাঁ বলেন তোমার পরিচয় চম্পকধিপতি চন্দ্রপতি সৌদাগর তুমি সেই চন্দ্রবতী সদাগর মনে পড়ে সেই দিনের কথা আমি যেদিন তোমার রাজ্যে করেছিলাম বসত আর তুমি আমায় অপমান করেছিলে একমাত্র তোমার বিনা অনুমতিতে করেছিলাম মায়ের পূজা সেই ঠিকই করেছিল আমায় অপমানের প্রতিশোধ আমি নেব এই তোমার সেই সুবর্ণ সুযোগ আমার পরিচয় তুমি জানতে চাও নিশ্চয় আমার পরিচয় সেই হরিয়া হরি আজ এমন কি অভিপ্রায় নিয়ে আমার পুত্রের বিবাহের সম্মুখে দণ্ডায়মান অপরাধ একটিবার সে দেখো সেই হরিয়া নেই এখন তোমার সেই পূজা নেই আমি এখন হচ্ছে এই মহেন্দ্রপুরের আমি হচ্ছি সেই হরাই সাধু কেন তুমি আমায় অপমান করলে কেন তুমি আমায় দিলে না সম্মান কেন দিলে না পান অসম্ভব চম্পক অধিপতি চাঁদ সদাগর কোনদিন কাউরের ভৎসনা স্বীকার করে নাই আর আজও তাহা করতে বাধ্য নয় তাই এই মুহূর্তে আমি আমার পুত্রের বিবাহ নিয়ে এই হরিপুর অতিক্রম করে এগিয়ে যাব উজানি নগরের রাস্তায়। সে আশা তোমার ব্যর্থ হয়ে যাবে অপমান করেছিল মাথা পেতে নিয়েছিলাম সেই অপমানের প্রতিশোধ আমি নিতে চাই হয় দিতে হবে সম্মান দিতে হবে আমায় পাণ্ডুয়া অসম্ভব সাধু প্রয়োজনে বল প্রয়োগ করে আমি আমার পুত্রের বিবাহ নিয়ে ওই উজানি নগরের উদ্দেশ্যে যাত্রা করবো বাজাও বাদ্য এগিয়ে চলো বলছে চলিলে করিব তোমায় আরে সাধু আমার সঙ্গে করতে চাও মানে মরিষদ যাহার নাম শ্রবণ শিকার কুকুরে এক ঘাটে জল পান করে তার সঙ্গে করতে চাও তার পরিষদ ধরন অস্ত্র রণভূমিতে হবে রণক্ষেত্র। ভুলে যাবে চন্দ্রপতি সদাগর বাবারও বাবা থাকে আজ আমি যখন এসেছি তোমার সামনে আমি কোনো মতেই যেতে দেবো না সেই উদানি নগরে তুমি বলেছ অস্ত্র ধরার কথা আমি মনে মনে ভেবেছিলাম কোনোদিন নিজে হাতে দেখো জানি ধরে ধরবো না আজ তোমাকে আমি ছেড়ে দেবো না সঙ্গে সদাগর, মহামন্ত্রী এই শুভ সময়ে যদি কোনো
ঝগড়াঝাটি হয়, হয় অমঙ্গল। আমি চেষ্টা করে দেখি। বেশ, হরিয়া, তোমার পরিচয় পেয়ে আমি বড় আনন্দিত। সত্যি তুমি যেদিন, সত্যি সেই দিন অপমানিত হয়ে নিজের জায়গায় এসে তুমি নিজেকে হরিয়া সাধু রূপে পরিণত করেছ। তাই আমি বলছি বাবা, তুমি তো একদিন এই চম্পক অধিপতি চন্দ্রপতি সদাগরের বাড়িতে ছিলে, তোমারই পুত্রের মতো এই লক্ষিন্দর। তাই তুমি তাকে যেতে দাও। কাকা বাবু, আপনি যদি আমাকে আদেশ করেন, একবার যদি মুখে বলেন আমার হৃৎপিণ্ড আপনার হাতে আমি তুলে দেব, কিন্তু দেব না, আমি এই পথ ছাড়ব না। আপনার কাছে আমি অক্ষম। আপনি যে আদেশ করেছেন সেই আদেশ আমি পালন করতে পারলাম না কাকা বাবু, আমি পারলাম না। তুমিও তো জানো চম্পক অধিপতি চন্দ্রপতি সদাগর কোনদিন ধীরানের পান গোয়া কাউকে দেয় না, আজও সে দিতে চাইবে না। তোমরা উভয়ের মধ্যেই যদি করো রণ, তাহলে এক হস্ত যেমন আমার চন্দ্রপতি সদাগর, অন্য হস্ত হরাই সাধু। আমি তো বড় দুঃখিত হয়ে যাব। হরাই সাধু, আর বিলম্বের নাহিক প্রয়োজন। এই মুহূর্তে রণভূমিতে হবে রণক্ষেত্র। ভাই, আমি থাকতে আপনি যুদ্ধ করবেন? বেশ যদি তাই হয়। আপনি খালি অর্ডার দেন, ব্যাটাকে কুচি কুচি। ভাই, এই হুটকি নিবি না, হুটকি। ভাই, বলেন বাবু। এই মুহূর্তে পথের কাটা পরিষ্কার করো, তাই হবে। আরম্ভ করো রণভূমিতে রণক্ষেত্র। কত হুটকি দেখালে, আগে চাকুটা বাজাইতে দে। বাপের কালে যুদ্ধ করেছি, হুড়কি নিবি না, হুড়কি। ব্যাটার কত গরম রে, ঠান্ডাটা আমাকে গরম লেগে গেছে। বেটা যুদ্ধ করতে জানো? তোকে মেরেই ফেলবো। এদিকে আয়। এমন যেতে যুদ্ধ করবি, তুইও মরবি না, আমিও মরবো না। কাচ্চু খালি এদিক ওদিক থাকবে। থাম বেটা, জানে আছে। বেটা মরে গেল এবার। এবার বেটাকে মার্ডার করে দিব। হ্যাঁ চালু। বাবু, সে ভাই, এটা বেটা সাধু কেক না, ওখানে কেটে ফেলে দিতাম। অপদার্থ, এসো সেই তরবারি খানা। বেশ, তাই না, বেটা কুচি করে দিতাম। আড়াই শত চম্পক অধিপতি চাঁদ ভীত খা পুরস্কার অধায় সৈন্য সামন্ত দল রণভূমিতে তৈরি করো রণক্ষেত্র। আকাশ বাতাস বিদীর্ণ করে মম নাম ধরে কে ডাকে, কে? দেবী চন্ডিকা পুত্র অগত্যা শক্তি মহামায়া মা
দেবী দুর্গা এমন কিবা উদ্দেশ্য নিয়ে মম নাম ধরে ডাক দিয়েছ মা? সন্তান যদি ভুল পথ অতিক্রম করে তাহলে মায়ের করণীয় তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। এমন কোন ভুল পথ অবলম্বন করেছি মা? তোমার কনিষ্ঠ পুত্র সীমান্তুল্লাল লক্ষিন্দরের শুভ বিবাহ দিয়ে তুমি কারো সঙ্গে শত্রুতা স্থাপন করতে চলেছ, তাই এটাই তোমার চরম ভুল। অতএব তুমি তাকে মিত্রতা স্থাপন করে বরযাত্র রূপে নিয়ে যাও। কিন্তু বলতে পারো মা, এই রাতের অন্ধকারে কোথায় পাবো আমি সুয়াশত ধেরানির প্রাণ গোয়া? কেন ভুলে যাচ্ছ পুত্র বোন, আমি নামদা শক্তি মহামায়া, যার শক্তির কোনো তুলনা হয় না। নিমিষের মাঝেই তোমার কাছে প্রেরণ করলাম আমি সুয়াশত পানগুয়া। বেশ, এই দিয়ে তুমি সম্মান করো, তাকে নিয়ে যাও বরযাত্রী রূপে মিত্রতা স্থাপন করে। অগাধা শক্তি মহামায়া মা দেবী দুর্গা, তোমার ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করার জন্য এই মুহূর্তে হরাই সাধুর সঙ্গে শত্রুতাকে পশ্চাতে রেখে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে তাহার বংশ মর্যাদা রক্ষার্থে তুলে দেব ধীরানির পাঙ্গুয়া। হরাই সাধু, ও বলো, আপনার সঙ্গে শত্রুতাকে পশ্চাতে রেখে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে তুলে দিচ্ছি আমি এই সুয়াশত ধীরানির পাঙ্গুয়া। করিলাম আমি নিমন্ত্রণ গ্রহণ। আজ থেকে তুমি হচ্ছে আমার মিত্রবর। আসুন। দূরে 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 দূরে। অপদার্থ বলে আলিঙ্গন হচ্ছে। আসুন। নমস্কার। নমস্কার। হরাই সাধু, শাস্ত্রের বাণীকে বাস্তবে রূপায়িত করার জন্য নামে নামে মিতা, পিতার নামে মিত্র পিতা, তাই আজ হতে আপনি আমার মিত্রবর, আপনার মিত্র আমার মিত্রবর আপনি। এ কথা যদি সত্য হয় একটিবার দৃষ্টি আকর্ষণ করেছে, দেখুন আমার পুত্র আপনার মিত্র পুত্র। বেশ, মিত্রপুত্র। আমার পুত্রের বিবাহে আপনাকে সশিষ্যে চাই বরযাত্র স্বরূপ। বেশ, করিব আশা পূর্ণ। এইবার চলো সেই উজানি নগর। কোথায় গো ভাগ্যকর, বাঁচাও ভক্ত, এগিয়ে চলো বরযাত্রগণ, এগিয়ে চলো। মায়ের বল্লভ ধরে দেবে, মায়ের বল্লভ ধরে দেবে, বাঁচাও ভক্তগণ। জয় বরযাত্রী। ভাগি যাচ্ছি, ওরে ও যাচ্ছি। তোরা বরুণটা লাগিয়ে আনা। আজ আমাকে বরুণটা লাগিয়ে আজ আমাকে রেডি থাকতে হবে, কারণ সদাগর বলেছি